ফাল্গুন পেরিয়ে ক্যালেন্ডার বলছে চৈত্রের শুরু আগামী সপ্তাহ থেকেই। তার আগেই গরম তার আগমনী জানান দিতে শুরু করেছে। যেন মঞ্চ প্রস্তুতি আছে, তীব্র গরমের প্রবেশ কেবলমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বাতাসের শুষ্কতা পিছু ছাড়ছে না, রোদের তাপ যেন গায়ে লাগছে, তেমনই ত্বকে টান পড়ছে। আপেক্ষিক আর্দ্রতা এখনও শীতকালের মতোই আছে। এরই মধ্যে গতকাল সকালের দিকে আচমকাই ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছিল বাংলার একাধিক জেলায়। আজও প্রায় সেই একই পরিস্থিতি। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে যে মার্চ থেকে মে মাসের মধ্যে গরমকালের এই পর্বে পূর্ব এবং পূর্ব মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলেই মৌসুমি গড়ের থেকে বেশি দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে বাংলায় এখনও তেমন গরম পড়েনি। ঠান্ডা খুব একটা অনুভূত না হলেও আজ সকালের দিকে বাংলার একাধিক জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এদিন ঘন কুয়াশা দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই এই কুয়াশা সরে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাট পরিবর্তনের পথে যাবে না, তবে আগামী মাসে গরমের ছবিটা বদলে যেতে পারে। যদিও আগামী পরশু থেকে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন ঘটবে না, তবে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে গোটা বাংলায়। আগামীকাল থেকে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সোমবার 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলির সঙ্গে 2 মেদিনীপুরের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 তারিখ মঙ্গলবার 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জন্য রয়েছে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, তবে সেখানেও বৃষ্টি চলবে। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টি চলবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম থেকে মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার তৎপার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 26%। যদিও এমন মনোরম আবহাওয়ার মধ্যেও খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সপ্তাহের শেষেই ভিজতে পারে গোটা বাংলা, আর সেই কারণেই ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম। রবিবার থেকে বুধবার পর্যন্ত এই 4 দিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে তার প্রভাব আগামীকাল থেকেই আকাশে দেখা যাবে। আগামীকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে, আর রবিবার থেকে বৃষ্টি শুরু হবে এবং আগামী সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। অসময়ে কেন বৃষ্টি, এই বিষয়টাও অনেকটা খোলাসা করে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হয়েছে। আর আজ আরও একটি ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে। আর এই সব কারণের জন্যই রাজ্যে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বৃষ্টির আগে তাপমাত্রা বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক, আর তেমনটাই হতে চলেছে। এক্ষেত্রে আজ এবং আগামীকাল বৃষ্টির আশঙ্কা কম, কিন্তু এই 2 দিন গরম বাড়তে পারে। বিশেষত রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিক। যদিও শীতের আমেজ একেবারেই উধাও হয়ে যাবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। রবিবার ঝাড়গ্রামের পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বৃষ্টিপাত জারি থাকবে। আবার বুধবারও এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই আবহাওয়া থাকবে কলকাতার। সকালের দিকে গরম বাড়বে, রাতে ঠান্ডা হবে আবহাওয়া, আর রবিবার থেকে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, তবে রবিবার থেকে সেখানেও হতে পারে বৃষ্টি। বিশেষত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিনও সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8ই মার্চ
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে, তবে মূলত থাকবে শুষ্ক আবহাওয়া।